দুর্নীতির ধারাবাহিকতায় এবার ধরা পড়লেন আরেক এনবিআর কর্মকর্তা। আদালত তার ১,০০০ কোটি টাকার অবৈধ সম্পদ জব্দের আদেশ দিয়েছেন। এদিকে ধারাবাহিক অনুসন্ধানে ধরা পড়বে আরও দুর্নীতিবাজ, এমনটাই বললেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। আর দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। রেজা খানের রিপোর্ট। সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতির রেশ কাটতে না কাটতেই ছাগলকাণ্ডে ফাঁস হয় রাজস্ব কর্মকর্তা মতিউরের সম্পদের গোমর। এবার তাকে ছাপিয়ে লাইমলাইটে রাজস্ব বোর্ডের আরেক কর্মকর্তা প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল। দুদকের অনুসন্ধানে এ কর্মকর্তার ১,০০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য বেরিয়ে এসেছে। ঢাকায় ফ্ল্যাট এবং ২টি ১০ কাঠার প্লট, তার স্ত্রী ও অন্যদের ২,৫৫,০০,০০০ টাকার সঞ্চয়পত্র পাওয়া গেছে। আর অবৈধ অর্থ গোপন করতে ৭০০-র বেশি ব্যাংক হিসাব খোলেন তারা। দুদকের আবেদনে বৃহস্পতিবার ঢাকার একটি আদালত ফয়সালের স্থাবর সম্পত্তি জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের নির্দেশ দেন। যাচাই বাছাই করে দেখা যাচ্ছে এটা অপরাধলব্ধ অর্থ এবং অপরাধলব্ধ সম্পদ। আদালত তার আদেশে বলেছে এগুলো অপরাধলব্ধ অর্থ হিসেবে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। এগুলো যদি এখনই জব্দ করা না হয় পরবর্তীতে এটা ব্যাহত হয়ে যেতে পারে। জাতীয় রাজস্ব কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে সবসময় সোচ্চার আমদানি রপ্তানিকারকরা। তারা বলছেন এরকম অসংখ্য দুর্নীতিবাজ লুকিয়ে আছে এনবিআরে। এনবিআরের সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা যদি বিষয়গুলিকে আমলে নিয়ে কথাটা আমাদের শুনতেন এবং বিষয়গুলি সমাধান করতেন, তাইলে কিন্তু আজকে এই রন্ধ্রে রন্ধ্রে যে এই দুর্নীতির চিত্র যেটা এখন বের হয়ে আসছে, এইটা কিন্তু কিছুটা হলো লাগাম ধরে টানা হইতো। আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য এই মুহূর্তে যদি বলি সবচেয়ে বড় বাধা কোনটা যদি বলা হয়, তাহলে এক নাম্বারই আমি নিশ্চিন্তে বলতে পারি, প্রত্যেকেই বলবে এক নাম্বারই বলবে কাস্টমস, এনবিআর। দেশের শিল্প বাণিজ্য ও অর্থনীতি বাঁচাতে জাতীয় রাজস্ব বোর্ড ঢেলে সাজানো এখন সময়ের দাবি। এইভাবে চলতে থাকলে রপ্তানি বাণিজ্য ওই কোনো বিদেশিদের কোনো নিষেধাজ্ঞা বা কোনো কিছু লাগবে না, এমনিতেই বন্ধ হয়ে যাবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।